আসসালামু আলাইকুম। আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে হোমোজেনাস ফাংশন। এখন ফাংশন তো আমরা সবাই চিনি। ফাংশন আমরা সবাই চিনি, যেরকম এফ অফ এক্স যদি আমি বলি সেই ক্ষেত্রে আসতে পারে এক্স প্লাস টু, এটা একটা ফাংশন। আবার আমি এভাবেও লিখতে পারি এফ অফ এক্স, মনে করেন দুইটা ভ্যারিয়েবল আছে সেক্ষেত্রে এক্স কমা ওয়াই, সেই ক্ষেত্রে এক্স কমা ওয়াই অ্যান্ড দেন আমার হয়তো থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস টু, এরকম একটা। তো ফাংশন আমরা অনেকেই চিনি, তাহলে হোমোজেনাস ফাংশনটা কি? তো মনে করেন আপনার কাছে একটা ফাংশন আছে এফ অফ এক্স সমান এফ অফ এক্স কমা ওয়াই, যেটার মান হইতেছে এক্স কিউব ইকুয়াল টু ওয়াই এক্স কিউব ইন্টু ওয়াই স্কোয়ার। এখন আমি যদি এফ অফ এক্স এর জায়গায় আমি টি এক্স লিখি অ্যান্ড টি টি এক্স লিখি অ্যান্ড ওয়াই এর জায়গায় টি ওয়াই লিখি, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আমার এই এক্স যতগুলা, এই পলিনোমিয়ালে যতগুলা এক্স আছে প্রত্যেকটার জন্য আমার এখানে টি এক্স বসাইতে হবে। সো আমার যে মানটা আসবে এরকম টি এক্স টু দি পাওয়ার হোল কিউব অ্যান্ড ওয়াই এর জন্য টি ওয়াই টু দি পাওয়ার স্কোয়ার। অ্যান্ড আলটিমেটলি অ্যান্সারটা কত আসে? টি টু দি পাওয়ার এখানে টি কিউব আসবে, টি কিউব এক্স কিউব ইন্টু টি স্কোয়ার ওয়াই স্কোয়ার। অ্যান্ড দেন আমি যখন এই দুটোকে গুণ করবো আমার আসবে হচ্ছে টি টু দি পাওয়ার ফাইভ এক্স কিউব ওয়াই স্কোয়ার। এখন এই যে এক্স কিউব ওয়াই স্কোয়ার, এটা কিসের মান ছিল? এটার মান ছিল না, এই এক নংয়ের মান। তো সেই হিসেবে আমি কি লিখতে পারি? টি টু দি পাওয়ার ফাইভ এফ অফ এক্স কমা ওয়াই। যখন কোনো একটা ফাংশনকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি যেখানে একটা চলকের সাথে পাওয়ার থাকে টি টু দি পাওয়ার এন অ্যান্ড এফ অফ এক্স অর ফাই অফ এক্স হোয়াট এভার যেটা থাকে, তখন আমরা সেই ফাংশনটাকে হোমোজেনাস ফাংশন বলি। হোমোজেনাস ফাংশনগুলোর ভিতরে আপনার টোটাল যে পাওয়ার থাকবে সেই পাওয়ারগুলার মান, যে ডিগ্রি হচ্ছে একটা পলিনোমিয়ালের হাইয়েস্ট পাওয়ার, সেই ডিগ্রিটা একটা থাকবে, সেই ডিগ্রির মাধ্যমে আমরা ওই ফাংশনটাকে প্রকাশ করতে পারবো। এখন আরেকটা উদাহরণ ভাবেন, মনে করেন আপনার সাথে আছে এক্স স্কোয়ার, ফর এক্সাম্পল এফ অফ এক্স আগে দিছি, এবার তাহলে জি অফ এক্স এক্স কমা ওয়াই, এবং আমি ফাংশনটা দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই। এখন আমি যদি এটাতেও সেমভাবে টি এর সাথে এক্স বসাই, টি এক্স কমা ওয়াই, যেহেতু এখানে টি এক্স কমা টি ওয়াই আছে সেই হিসেবে আমি লিখতে পারি টি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস, এই ক্ষেত্রে আবার টি জাস্ট টি ওয়াই। এখন দেখেন আমি যদি টি কমন নেই, এখানে টি কমন, এখানে টি কমন যায়, সেক্ষেত্রে টি এক্স আসে, সেক্ষেত্রে আমার শুধু টি এক্স স্কোয়ার প্লাস ওয়াই আসে। অ্যান্ড আমি এতটুকু পার্টকে তো আমি আর জি অফ এক্স লিখতে পারতেছি না, জি এক্স কমা ওয়াই লিখতে পারতেছি না, সেই ক্ষেত্রে আমি কি এই ফাংশনকে হোমোজেনাস বলতে পারবো? না, এই ক্ষেত্রে এটা হোমোজেনাস ফাংশন না। সেই রকমভাবেই আপনার কিছু কিছু ফাংশন থাকবে হোমোজেনাস না। সাধারণত আমাদের যেসব ফাংশন দেবে তার মধ্যে প্রত্যেকটাই হোমোজেনাস হওয়ার কথা, বাট যদি না হয় তাহলে এরকম একটা পার্টিকুলার সিনারিও তৈরি হতে পারে, বাট আপনারা মোটামুটি শিওর থাকেন আমাদের হোমোজেনাসের বাইরে দেওয়ার কথা না। সো এখন যদি হোমোজেনাস বসে থাকেন তাহলে আমাদের অয়লার থিওরামটা দেখেন। অয়লার থিওরামটা একটু ভালোভাবে বুঝতে হবে, কারণ আমাদের যা ম্যাথ আছে এই অয়লার থিওরাম থেকেই আসে এই পার্টিকুলার চ্যাপ্টারটাতে। এখন অয়লার থিওরেম বলতেছে যে যদি কোনো একটা ফাংশন হোমোজেনাস হয়, ইমাজিন এফ অফ এক্স কমা ওয়াই একটা হোমোজেনাস ফাংশন, এবং ওই ফাংশনের হোমোজেনাস ফাংশনের এক্স এবং ওয়াই এর ডিগ্রি হতেছে এন। এখানে যেমন এন আসছিল, এই এন এর মানটা কি ছিল? এই ফাংশনের জন্য টি টু দি পাওয়ার ফাইভ, এটা ছিল এন এর মান, এটা হতেছে এই ফাংশনের ডিগ্রি হবে। ওকে, সো যখন কোনো একটা ফাংশন এরকম হোমোজেনাস হবে, এটা হচ্ছে সলের মেইন থিওরেমটা, যখন কোনো একটা ফাংশন এরকম হোমোজেনাস হবে এবং সেটার পাওয়ার যদি সেটার ডিগ্রি যদি এন হয়, সেই ক্ষেত্রে আমরা এটা বলতে পারবো যে এক্স ডেল বাই ডেল এক্স ইন্টু এফ প্লাস ওয়াই ডেল এফ বাই ডেল ওয়াই ইকুয়াল টু এন এফ এক্স কমা ওয়াই। এখন যদি আমার এফ এক্স কমা ওয়াই কমা জেড থাকে, মনে করেন এক্স কমা ওয়াই কমা জেড, এখানে হয়তো এক্স ওয়াই জেড দিয়ে কোনো একটা ফাংশন আছে যেটা হোমোজেনাস ফাংশন, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে এক্স ডেল এফ বাই ডেল এক্স, যেটা সাপেক্ষে করবো সেটা গুণ অবস্থায় থাকবে, আবার ওয়াই অ্যান্ড দেন ডেল এফ, আর আমি যেহেতু ওয়াই এর সাথে গুণ অবস্থায় আছে তার মানে ওয়াই এর সাপেক্ষে, অ্যান্ড দেন যেহেতু জেড আছে সেক্ষেত্রে আমার আরেকটা পদ যোগ হবে, ডেল এফ অ্যান্ড দেন ডেল জেড। তো এই জিনিসটাও মাথায় রাখতে হবে, সেই এবং ইকুয়াল টু ডিগ্রির মানটা এন, এফ এক্স কমা ওয়াই কমা জেড। সো যখনই আমাদের এরকম তিনটা পদ থাকবে তখন আমাদের এরকম তিনবার তিনটা পার্ট হবে, যদি চারটা পদ থাকে সেক্ষেত্রে চারটা পদ হবে। ওকে, এবার আপনাদেরকে একটা প্রবলেম দেখাই, সেটা হচ্ছে ইউ ইকুয়াল টু ট্যান ইনভার্স। আমরা নর্মালি তখন এফ দিয়ে দেখছি ফাংশন ইউ এর জায়গায় এফ হতে পারে। আচ্ছা, এটা বলার আগে আমি জাস্ট একটা জিনিস বলে রাখি, যদি কোনো একটা ফাংশন হোমোজেনাস হয় সেই ক্ষেত্রে আমরা সেই ফাংশনটাকে আরেকটা ভাবে প্রকাশ করতে পারি, সেটা হইতেছে মনে করেন এফ অফ এক্স একটা ফাংশন, সরি সাই অফ সাই হইতেছে একটা ফাংশন, সেই ফাংশনটা হোমোজেনাস প্রমাণিত হলো, সেই ক্ষেত্রে জিনিসটাকে আমরা
এক্স টু দি পাওয়ার মনে করেন এক্স কমা ওয়াই একটা ফাংশন হলো, সেই জিনিসটা আমরা হোমোজেনাস হলে আমরা এভাবে লিখতে পারি এক্স টু দি পাওয়ার ওয়ান সাই। যেহেতু এক্স পাওয়ার অবস্থায় আছে, এক্স গুণ অবস্থায় আছে, তার মানে অপোজিটটা থাকবে এখানে ওয়াই বাই এক্স। আবার যদি আমার ওয়াইটাকে আমি পাওয়ার হিসেবে লিখি অ্যান্ড দেন দুইটা সেম কথা, দেন ওয়াই যেহেতু আছে তার মানে ওয়াই নিচে থাকবে অ্যান্ড দেন এক্স। এটা হচ্ছে একটা ওয়ে লেখার হোমোজেনাস ফাংশনগুলোকে আপনারা চাইলে এভাবে লিখতে পারেন। ওকে, এবার হইতেছে এই ম্যাথটা ইউ সমান ট্যান ইনভার্স এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এখন ফার্স্টে আমি যদি প্রমাণ করতে পারি যে এই ফাংশনটা হোমোজেনাস, এই ফাংশন কিন্তু হোমোজেনাসের কথা বলা নেই, আমাকে এটা প্রমাণ করতে হবে। তাহলে আমি ডাইরেক্ট অলের থিওরি বসাতে পারি। অলের থিওরিটা কি বলছিল যে এক্স, অলের থিওরিটা ছিল এক্স ডেল, এখানে আমরা এতক্ষণ এফ দিয়ে করছি, এখানে ইউ দ্বারা করা। সো এই জিনিসটা খেয়াল রাখেন, এক্স ইউ ডেল এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই। এখন আমি যদি কোনোভাবে এতটুকু পার্ট অয়লার প্রমাণ করতে পারি, তাহলে আমি নিশ্চয়ই এই পার্টটাকে আনতে পারবো। এখন ডান সাইডে ভিন্ন একটা জিনিস আসবে, এন ইউ এরকম আসতেছে, সো ডান সাইডে কিছু একটা করে আমার আনতে হবে। সো সেই জিনিসটা এখন করবো। এখন দেখেন ইউ ট্যান ইনভার্স আছে, সো আমি ট্যানটাকে বাম পাশে নিয়ে আসি, তাহলে কি হবে? সেক্ষেত্রে আমার হবে ইউ ট্যান ইউ এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এক্স প্লাস ওয়াই। এখন আপনার মনে হতে পারে যে আমি ট্যানটাকে কেন বাম সাইডে আনলাম। আপনি এখানে দেখেন যে এখানে সাইন ইউ আছে, সাইন ইউ কিন্তু একটা ত্রিকোণমিতিক ফাংশন, আর আমরা দেখতেছি যে অয়লারের সূত্র ইউজ করে আমি কোনোভাবে এখানে ত্রিকোণমিতি আনতে পারবো না। এই এক্স এবং ওয়াই দিয়ে আমার ত্রিকোণমিতি আনাটা অনেক খুবই কমপ্লিকেটেড হয়ে যাবে। তো আমি যদি একটা ত্রিকোণমিতিক ফাংশন আনতে চাই, সেই জন্য আমার ট্যান নিয়ে কিছু একটা করতে হবে। তো ট্যানটাকে আমি আপাতত বাম সাইডে আনছি, অ্যান্ড দেখেন কিভাবে আমি এটা ইউজ করে একটা প্রমাণ করতে পারি। এখন দেখেন আমরা নর্মালি কি দেখছিলাম যে একটা টি আমরা গুণ করে দিই, সেই টি এর সাথে যদি আমার সেই টি এর মানটা যদি সম্পূর্ণভাবে কমন নিতে পারি একটা পাওয়ার দিয়ে, সেই ক্ষেত্রে সেটাকে আমরা হোমোজেনাস বলি। ওকে, তো এখন আমি এটার ক্ষেত্রে সেম কাজ করলাম, ধরলাম আমার ট্যান ইউ একটা ফাংশন, ট্যান ইউ ট্যান ইউকে সাই দ্বারা ফাংশন দ্বারা প্রকাশ করে, ট্যান ইউ একটা ফাংশন ধরলাম। সেই ক্ষেত্রে আমার এক্স কমা ওয়াই, সরি এক্স কমা ওয়াই না, আমি এখানে ধরলাম ওয়াই কমা এক্সই ধরলাম, ওয়াই কমা এক্স আছে, অ্যান্ড আমি এই ফাংশনটা এখানে লিখতেছি, এখানে লিখলাম, অ্যান্ড দেন আমি এটার ভিতরে একটা টি গুণ করে দিলাম, টি ওয়াই কমা টি এক্স। আপনাদের এই ম্যাথটা হয়তো আপনাদের স্লাইডে ভিন্নভাবে করা, বাট মেইন লজিক এটাই, মেইন লজিকটা চেঞ্জ হইতেছে না। আপনারা জাস্ট ভিন্ন যেভাবে স্লাইডে করা আছে বা আপনাদের টিচার যদি একটু ভিন্নভাবে করা থাকে, আমি বলবো ওইভাবেই করতে, বাট মেইন লজিক এটাই। ওকে, সো সেক্ষেত্রে কী হবে, এখানে আসবে টি কিউব অ্যান্ড দেন এখানে এক্স কিউব প্লাস আবার টি কিউব অ্যান্ড দেন ওয়াই কিউব, অ্যান্ড দেন নিচেও সেম টি এক্স প্লাস টি ওয়াই, অ্যান্ড দেন আমি জাস্ট টিটাকে কমন নিতে পারি। উপর থেকে যদি আমি টি কমন নিই, তাহলে আসবে টি কিউব এক্স কিউব প্লাস ওয়াই কিউব, অ্যান্ড দেন নিচের ক্ষেত্রে আসবে টি এক্স প্লাস ওয়াই। এখন আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন এটা কীভাবে হোমোজেনাস হয়। অ্যান্ড এখানে আসবে টি টি থ্রি, এটা যদি কাটাটি যায় তাহলে আসবে উপরে আসবে টি স্কোয়ার, অ্যান্ড দেন আমার এই যে পার্টিকুলার পার্ট এখানে কিন্তু এক্স প্লাস ওয়াই, এই জিনিসটা কিন্তু আমার এখানেই আমি দেখাই আসছি যে একটা ফাংশন, তাই না? তো সেক্ষেত্রে আমি এটাকে এভাবে লিখতে পারি ওয়াই, আর আমি এখানে প্রিভিয়াসলি বলছিলাম যে হোমোজেনাস ফাংশনকে এভাবে লেখা হয়। তো আপনাদের স্লাইডেও দেখবেন এভাবে লেখা আছে, আপনারা চাইলে এভাবে লিখতে পারেন, যদি আপনাদের টিচাররা বলে দেয় যে এভাবে লিখতে, সেই হিসেবে আপনারা লিখতে পারেন, এছাড়া নর্মালি লিখলে সমস্যা নাই। তো এই ক্ষেত্রে আমি একটা টি স্কোয়ার যেহেতু পেয়েছি, তার মানে আমি এটাকে একটা হোমোজেনাস ফাংশন বলতে পারি। আমি বলতে পারি যে ট্যান ইউ, বেসিক্যালি আমি এই জিনিসটাকে তো ধরছি সাই সাই ওয়াই কমা এক্স, এবং এই জিনিসটার মান কি ট্যান ইউ। তার মানে আমি বলতে পারি যে ট্যান ইউ ফাংশনটা, ট্যান ইউ যে ফাংশন আমরা পাবো সেটা একটা হোমোজেনাস ফাংশন, এবং এই হোমোজেনাস ফাংশনের ডিগ্রির মান এখানে টি এর কত দেওয়া, টি এর মান দেওয়া আছে 2, টি এর মান আমরা টি এর পাওয়ারের মান পাইছি 2, তার মানে আমি এটাকে এন বলতে পারি, তাই না? সো ট্যান ইউ একটা হোমোজেনাস ফাংশন, যেই হোমোজেনাস ফাংশনের ডিগ্রির মান হতেছে এন। এখন তাহলে আমি অয়লারের সূত্রটা বসাতে পারি। অয়লারের সূত্র কি ছিল? এক্স ডেল বাই ডেল এক্স, অ্যান্ড এখানে কি ছিল? এখানে ছিল এফ। এবার এফ এর মানটা কি? এফ এর মানটা হচ্ছে আপনি ভাববেন যে সাই, হ্যাঁ, কিন্তু সাইয়ের ইকুয়াল টু হোয়াট? সাই ইকুয়াল টু ট্যান ইউ, ট্যান ইউ সমান এটা, এটা সমান এটা, অ্যান্ড ট্যান ইউ সমান এটা। সো আমি এখানে ডিরেক্টলি ট্যান ইউ তো লিখতে পারি, ট্যান ইউ, অ্যান্ড দেন ওয়াই ইকুয়াল টু ডেল বাই ডেল ওয়াই, অ্যান্ড দেন আবার আমি সেমভাবে ট্যান ইউ লিখবো, ট্যান ইউ ইকুয়াল টু আমার এখানে ট্যান ইউ আসছে, এখানে ট্যান ইউ, অ্যান্ড দেন এখানে আসবে এন ইন্টু আবার ট্যান ইউ। এখন আমাকে প্রমাণ কিন্তু ট্যান ইউ নাই, প্রমাণের ভিতরে আমার ট্যান ইউ নাই, আমার প্রমাণে কোনো এই বাম সাইডে কোনো ত্রিকোণমিতিই নাই, আমার ডান সাইডে শুধু ত্রিকোণমিতি আছে। তার মানে আমাকে ফিগার আউট করতে হবে যে আমি এখানের
ত্রিকোণমিতিগুলোকে কিভাবে বাম সাইডে আনতে পারি, অ্যান্ড কিছু একটা করে আমাকে এখানে ট্যানটাকে সাইন বানাতে হবে। এখন কি করতে পারি আমরা? তো সবার প্রথমেই নিশ্চয়ই আপনারা দেখতেছেন যেহেতু পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আছে, আমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে দিতে পারি। এখন tan এর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে কি হয়? tan কে যদি আমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি তাহলে আসে x ডেল বাই ডেল x। এখানে নরমাল এটা তার মতোই থাকবে, x তো গুণ অবস্থায় আছে। x কে আমি যদি tan কে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি সেক্ষেত্রে কিন্তু আমার আসবে sec স্কয়ার x, sec স্কয়ার x, তাই না? তো tan কে যদি আমি পার্শিয়াল ডিফারেন্সিয়েট করি আমার আসবে sec স্কয়ার x, এন্ড দেন আমি এটা এখানে রাখলাম sec স্কয়ার x। কিন্তু সমস্যা হইতেছে u কিন্তু একটা ফাংশন, u কিন্তু কোনো কনস্ট্যান্ট না। u হইতেছে একটা নিজস্ব ফাংশনে এবং সেটা x এবং y এর মানের উপর ডিপেন্ডেন্ট। তো u কে আমি ডিরেক্টলি কনস্ট্যান্টের মতন সরাই দিতে পারি না, বা নরমালি আমরা যেমন x এর জন্য যেভাবে আমি একটা ডিফারেন্সিয়েট করি সেভাবে করতে পারি না। আমাকে u এর জন্য আবার চেইন রুলে ডিফারেন্সিয়েশন করতে হবে, কারণ u ইকুয়াল টু এক্স কিউব প্লাস হোয়াট এভার এখানে এটা আছে। সেই ক্ষেত্রে কি হবে sec স্কয়ার ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স। অ্যান্ড এখন দেখেন আপনারা, আমি কিন্তু ডেল ইউ বাই ডেল এক্স পেয়ে গেছি, আমার ডেল ইউ বাই ডেল এক্স দরকার ছিল, বাট আমি বাম এইখানে গুণ অবস্থায় পেয়ে গেছি, তাই না? সো আবার দেখেন ওয়াই tan কে যদি আমি আবার পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করি কি আসে? sec স্কয়ার এক্স, সরি sec স্কয়ার, হ্যাঁ sec স্কয়ার এক্স, sec স্কয়ার এক্স ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স। এখন এতটুকু পার যেটা আছে n tan u, এটাকে আমি সেম নর্মালভাবেই রাখলাম আপাতত, tan u রাখলাম, tan u। এখন আমি এই sec স্কয়ারকে কমন নিতে পারি, কিন্তু sec স্কয়ারকে যদি আমি কমন নেই sec স্কয়ার x, তাহলে আমার কি আসবে x প্লাস, সরি x প্লাস না, x ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স প্লাস y ইন্টু ডেল ইউ, আচ্ছা এখানে y হবে, y ইন্টু ডেল y, ডেল y ইকুয়াল টু n tan u। nটাকে এখন আমি সাইন বাই কজ লিখলাম, nটাকে আমি এখন সাইন u বাই কজ u লিখতেছি। ওকে, এখন দেখেন, এখন নিশ্চয়ই আপনারা বুঝাইতেছেন যে আমার সাইন টু ইউ প্রমাণ করতে হয়, এটা কিভাবে হতে পারে। সেক স্কোয়ারটাকে আমি এখন বাম পাশে নিয়ে যাবো, এই সাইডে কি থাকবে তাহলে? এই সাইডে আমার বাম সাইড কিন্তু আমি পেয়ে গেছি ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই। এখন আমি যদি এই সাইডে লিখি আমার কত আছে এন ইন্টু সাইন ইউ ইন্টু ডিভাইডেড বাই কজ ইউ। আমি যদি সেক স্কোয়ারকে ভাঙি তাহলে কি লিখতে পারি? ওয়ান বাই কজ স্কোয়ার ইউ, অ্যান্ড ওয়ান বাই কজ স্কোয়ারকে যদি আমি এই সাইডে আনি তাহলে সেই ক্ষেত্রে কি হবে? এটা সেই ক্ষেত্রে সেটা হবে কজ স্কোয়ার ইউ, তাই না? সেক স্কোয়ারটাকে আমি জাস্ট ডান সাইডে আনছি, দেন ওয়ান বাই সেক স্কোয়ার ছিল, অ্যান্ড দেন ওয়ান বাই সেক স্কোয়ারের মান হচ্ছে কজ স্কোয়ার ইউ। এখন এই কজ ইউ অ্যান্ড এই কজ ইউ মধ্যে কাটাকাটি যায়, এন এর মানটা আমরা না লিখি, এখন এন না লিখে আমরা ডিরেক্টলি লিখতে পারি টেন। এন এর মান তো আমাদের টুই আসছিল, তাই না? সো টু ইন্টু সাইন ইউ তার মতোই থাকবে, অ্যান্ড এখানে কজ ইউ কাটা যেতেছে, ইন্টু কজ ইউ। এখন সাইন ইউ টু ইন্টু সাইন ইউ কজ ইউ কিসের সূত্র? সাইন টু ইউ সূত্র, এটা হচ্ছে একটা ত্রিকোণমিতিক সূত্র সাইন টু ইউ। তাহলে আমার আলটিমেট প্রমাণটা কিন্তু হয়ে গেল। আমার এতটুকু সাইড আমি আগেই পেয়েছিলাম, অ্যান্ড জাস্ট আমার এখানে ত্রিকোণমিতিক কাজ করে সাইন টু ইউ আনতে হয়েছে। তো এটাই ছিল আমাদের ফার্স্ট প্রমাণটা। যদি আপনি কোনোভাবে একটা ফাংশনকে হোমোজিনাস প্রমাণ করতে পারেন এবং হোমোজিনাস প্রমাণ করে যদি এন এর মান আনতে পারেন, সেই ক্ষেত্রে আপনার এই প্রমাণটা কিন্তু খুবই খুবই ইজি হয়ে যাবে। এবার আমাদের সেকেন্ড ম্যাথটা দেখেন। সেকেন্ড ম্যাথে বলা আছে লন, এর আগের বার বলা ছিল কি ট্যান ইনভার্স, এবার বলা আছে লন। যদি লন থাকে সেই ক্ষেত্রে আমারও আগের বারও সেম কাজ করতে হবে। সো লনটাকে আমি বাম পাশে নিয়ে আসবো। আচ্ছা, তার আগে আমি একটা জিনিস বলে নিই, একটা লগারিদম একটা নর্মাল একটা বিষয় আছে যে অনেকে হয়তো জানেন না, সেটা আমি একটু ক্লিয়ার রাখতে চাই। মনে করেন আপনার কাছে আছে লগ, লগ এ ভিত্তি, এখানে এ ভিত্তি অ্যান্ড দেন এক্স ইকুয়াল টু ওয়াই। সেই ক্ষেত্রে আমরা এটা কি বলতে পারি? সেই ক্ষেত্রে এখানে যে এক্সটা আছে, এক্স, এখানে যে এক্সটা আছে এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই, এ টু দি পাওয়ার ওয়াই। এখানে এই ওয়াইটা পাওয়ারে আসে, অ্যান্ড দেন এটা এখানে থাকে বেস হিসেবে, অ্যান্ড দেন এক্স ইকুয়াল টু। তো এখন যদি আমার লগ এ টু দি পাওয়ার এক্স, সরি লগ এ এক্স না হয়ে যদি আমার এরকম হতো লন, লন মানে কি? লন মানে হচ্ছে লগ ই, লন মানে হচ্ছে লগ ই, তাই না? সো লন লেটস সে এক্স আছে, লন এক্স ইকুয়াল টু ওয়াই, সেই ক্ষেত্রে কি হবে? তো লন এক্স মানে কি? লগ ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ওয়াই। তার মানে আমি কি বলতে পারি?
এখানে যেটা আছে সেটা পাওয়ারে থাকবে, এক্সটা সমান হয়ে যাবে, এক্স যেটা আছে সেটা সমান, আমি মান বের করতে পারো এক্স সমান ই টু দি পাওয়ার ওয়াই, তাই না? বিষয়টা তো এরকমই। সো এক্স সমান ই টু দি পাওয়ার ওয়াই, তার মানে লন এক্স সমান ই টু দি পাওয়ার, আমি জিনিসটা কিন্তু উল্টাও বলতে পারি। যদি আমার কাছে বলা থাকে যে ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু এক্স, এটাকে চেঞ্জ করতে হবে, তাহলে আমি ডিরেক্টলি এটা বলতে পারবো যে ইকুয়াল টু লন এক্স ইকুয়াল টু ওয়াই। এখানে পাওয়ারটা ইয়াতে আসতেছে, সমানের মান আসতেছে। ওকে, সো এটা একটা লগারিদমের নর্মাল একটা জিনিস। এখন এখানে আমার কেন বলা, কারণ আমরা এখন লনে যে কাজটা করব সেইখানেও আমার লগারিদমের এই কাজটা করতে হবে। এখন দেখেন, লন যেহেতু এখানে আছে, আমি কি বলছিলাম, যেটা সমান থাকে সেটা পাওয়ারে আসে, যেটা ইকুয়ালে বাম পাশে সমানে থাকবে সেটা পাওয়ারে আসে, এবং যেটা লনের সাথে গুণ অবস্থায় আছে লন এক্স, সেটা আপনার ইয়াতে থাকতেছে, সরি, যেটা গুণ অবস্থায় আছে সেটা আপনার সমান হইতেছে, অ্যান্ড যেটা এই বাম সাইডে থাকবে সেটা হইতেছে আপনার পাওয়ার হয়ে যাবে। সো এখানে ইউ যেটা আছে, ইউ যেটা সমান অবস্থায় আছে সেটা পাওয়ার হবে, অ্যান্ড লনের সাথে কি আছে, লগ ই। আপনি মনে করেন এখানে লগ ই আছে, অ্যান্ড দেন এখানে এতটুকু পার্ট এটা। ওকে, সো আমি যখনই এটাকে এই লগারিদম এন্টি লগারিদম করি, সেই ক্ষেত্রে আমার জিনিসটা কি হবে, ই টু দি পাওয়ার ইউ, ই টু দি পাওয়ার ইউ, এখানে ইউটা আছে, এখানে কি ছিল, ওয়াই ছিল, তো ওয়াইটা এখানে পাওয়ারে আসছে, এখানে ইউটা পাওয়ারে আসতেছে, এখানে ইউটা পাওয়ারে আসতেছে ই এর উপরে, অ্যান্ড দেন আমার কি ছিল, এখানে লনের সাথে এক্স ছিল, এই এক্সটা বাম সাইডে চলে আসে, লাইক অপোজিট সাইডে ছিল, সো এখানেও সেম জিনিস হবে, এখানে এই এক্সটা অপোজিট সাইডে আসবে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই ওয়াই কিউব ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন এই জিনিসটাকে আমরা আবার ইয়াতে নিতে পারি, হোমোজেনাসে নিতে হবে আমাদেরকে, সেই হিসেবে আমি এটাকে ধরে নিলাম এটা একটা ফাংশন যেটা হইতেছে ওয়াই বাই এক্স, অ্যান্ড দেন আমি এই ফাংশনটাকে ইয়া করবো, ই সমান ই টু দি পাওয়ার ইউ সমান এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এখন আমি ফাংশনটাকে যদি লিখি, আমি অন ওয়াই টি, টি কমা, আচ্ছা এখানে ডিরেক্টলি এভাবে না দিয়ে মনে হয় ওভাবে দেওয়া ভালো হবে, টি এক্স কমা ওয়াই, তাহলে এটা আমি লিখতে পারি টি এক্স কমা টি এক্স কমা ওয়াই সমান টি কিউব এক্স কিউব প্লাস টি কিউব ওয়াই কিউব। যেহেতু জাস্ট এক্স এর জায়গায় টি এক্স আছে, সো আমার প্রতিটা এক্স কিউব এই টি দ্বারা কনভার্ট হবে, চেঞ্জ হয়ে যাবে, সো টি কিউব, ওকে, টি এক্স স্কোয়ার প্লাস টি ওয়াই স্কোয়ার। সো আলটিমেটলি কী হবে, আমি টিটা কমন নিতে পারবো, টি কমন নিলে এখানে কিউব আছে, নিচে হচ্ছে আমার স্কোয়ার আছে, তার মানে টি ইয়ার কারণে আমার আলটিমেটলি টি এর পাওয়ারটা ওয়ান আসবে, জাস্ট টি এর যে পাওয়ারটা আছে সেটা আমার ওয়ান আসবে, অ্যান্ড দেন উপরে কিউব আছে ইয়ার জন্য, অ্যান্ড দেন আমি এটাকে ডিরেক্টলিও লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব, অ্যান্ড দেন এক্স কিউব প্লাস ওয়াই কিউব, দেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখেন আমার টি এর পাওয়ার ওয়ান, তো এটাই হচ্ছে আমার টি এর পাওয়ার, তার মানে আমার ডিগ্রির মানটা আসবে এন ইকুয়াল টু ওয়ান আসবে, এটা হচ্ছে ডিগ্রির মান। এখন আমি জিনিসটাকে আবার লিখতে পারি টি টি দিয়ে ওয়াই বাই এক্স, তো আমি জিনিসটা হোমোজিনাস সেটা প্রমাণ করে দিচ্ছি, কিন্তু এখানে ইউ ফাংশনটা একটা হোমোজেনাস ফাংশন, এবং এই হোমোজেনাস ফাংশনের এন এর মান হতেছে ওয়ান। এখন যেহেতু হোমোজেনাস ফাংশন, সেই হিসেবে আমি এই ফাংশনটাকে ইয়াও করতে পারবো, অয়েলের থিওরেমে নিতে পারবো। ওকে, আমি এখানে ইয়াটা দেখাই দিই। ওকে, যেহেতু এখন আমি প্রমাণ করলাম যে এটা একটা হোমোজেনাস ফাংশন, এখন আমরা দেখাবো যে কিভাবে এই হোমোজেনাস ফাংশনটাকে ইয়া করা যায়। এখন অয়েলারের থিওরেম অনুযায়ী আমরা কি জানি, অয়েলার ফার্স্ট অফ অল আমাদের লিখে নিতে হবে যে এটা একটা হোমোজেনাস ফাংশন যার এন এর মান ওয়ান। তো অয়েলারের থিওরেম হিসেবে কি জানি, ফার্স্টে থাকবে আমার এক্স ডেল বাই ডেল এক্স, এখানে থাকবে আমার ফাংশনের মানটা, আমার ফাংশনের মান কি ছিল, ফাংশনের মান ছিল ইউ ফাংশনটা হচ্ছে আমার হোমোজেনাস ফাংশন। সো আমি এখানে লিখবো ই টু দি পাওয়ার ইউ প্লাস ওয়াই ওয়াই ডেল বাই ডেল এক্স, সরি ডেল বাই ডেল ওয়াই, যেহেতু এখানেও ওয়াই হবে, অ্যান্ড দেন ই টু দি পাওয়ার ইউ ইকুয়াল টু এন এর মান কত, দুই, এন এর মান দুই, অ্যান্ড দেন ই টু দি পাওয়ার ইউ আবার আসবে, সরি এন এর মান তো দুই না, এন এর মান এবার ওয়ান, তাহলে ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার ইউ। ওকে, এখন আমি যদি ই টু দি পাওয়ার ইউকে
ইয়া করি, ডিফারেন্সিয়েট করি পার্শিয়ালি, সেই ক্ষেত্রে কি হবে? এক্স এক্স ইন্টু ই টু দি পাওয়ার ইউ। ও বাই দ্য ওয়ে, আপনাদের কাছে অনেকের কাছে মনে হতে পারে যে এটা তো এক্স এর সাপেক্ষে হইতেছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, কিন্তু এখানে দেওয়া আছে ইউ। তো এক্স এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করলে তো আমরা জানি এক্স বাদে বাকি সব কিছুকে আমরা একটা কনস্ট্যান্ট হিসেবে ধরি, তাই না? কিন্তু আপনি দেখবেন এখানে যে ইউটা আছে, এই ইউটা কিন্তু এক্স এর মানের উপর ডিপেন্ডেন্ট। তো এই ইউ এর মানের মধ্যে এক্স এর মানটা আছে। সো আমি যখন এটাকে ডিফারেন্সিয়েশন করি, আমি ডিরেক্টলি এটাকে কনস্ট্যান্ট বলতে পারতেছি না। ওকে, যেহেতু ইউ এর মানের মধ্যে এক্সট্রা আছে, সো আমি এটাকে কনস্ট্যান্ট বলতে পারতেছি না। আমি যদি ইউ টু দি পাওয়ার কিন্তু টেকনিক্যালি এখানে এক্স কিউব এটা বসাই দিতে পারি, তাই না? তো সেই ক্ষেত্রে তো আমার জিনিসটা সেমই হবে। তো যেটা আমাদের দরকার না বসানো, বাট আমরা জাস্ট এটাকে একটা ভ্যারিয়েবল হিসেবে ট্রিট করবো এখন। এক্স টু দি পাওয়ার ইউ, অ্যান্ড দেন যেহেতু এটার ভিতরে এক্স এর মান আছে, তো জিনিসটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল বাই ডেল ওয়াই, অ্যান্ড দেন ওহ সরি, আমার ইউটা আবার ডিফারেন্সিয়েট হবে। ইউ ডিফারেন্সিয়েট হলে ই টু দি পাওয়ার ইউ ডিফারেন্সিয়েট হলে সেমভাবে থাকবে, অ্যান্ড দেন ডেল ইউ সরি ডেল ওয়াই ইন্টু এখানে ইউ থাকবে, অ্যান্ড এই সাইডে আর কিছুই হবে না আলাদা করে, ই টু দি পাওয়ার ইউ এটাই মতন তার মতো থাকবে। এখন যদি আমি ই টু দি পাওয়ার ইউ কমন নেই, এখন যদি আমি ই টু দি পাওয়ার ইউ কমন নেই, সেই ক্ষেত্রে কি হয়? সেই ক্ষেত্রে আমি আমার বাম সাইড কিন্তু পেয়ে যেতেছি, ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই, অ্যান্ড দেন ইয়া এ টু দি পাওয়ার ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইউ। এখন এই ই টু দি পাওয়ার ইউ এই টু দি পাওয়ার ইউ কাটা যায়, সো তখন এই সাইডে কি হবে? ওয়ান। তো আমি সেই থেকে বলতে পারি না যে এটাই আমার প্রমাণ হয়ে গেল। তো এই টাইপের চ্যাপ্টার না, এই জিনিসটাই হয় যে আপনি জাস্ট যদি হোমোজেনাসে এন এর মানটা ঠিকমতো বের করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু এই চ্যাপ্টারটা কোনো বিষয়ই না। তো আমি আরেকটা ম্যাথ দেখাইতেছি যেখানে এক্স ওয়াই জেড তিনটা আছে, তো এই ম্যাথটা একটু ডিফারেন্ট হতে পারে। এক্ষেত্রে আমরা আগের বারের মতনই নিয়ে আসবো সাইন ইউ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস জেড। এখন আমাকে দেখেন, এটা এখানে বলা আছে প্রমাণ করতে যে এটা একটা হোমোজেনাস কিনা। বিষয় হইতেছে যে জিনিসটা হয়তো আপনার কাছে হোমোজেনাস মনে নাও হইতে পারে। তো কিন্তু আমরা যেহেতু বসে প্রমাণ করতে হবে, তো আমাদেরকে যেভাবেই হোক এটা প্রমাণ করতে হবে যে এটা একটা হোমোজেনাস ফাংশন। সেই ক্ষেত্রে এখন আমরা কি করতে পারি? দেখেন আপনি এখানে কিন্তু জিরো বলা আছে, জিরো বলা আছে মানে আমার এন এর ভ্যালুটা দেয়ার ইজ এ গুড চান্স এন এর ভ্যালুটা জিরো আসবে, অ্যান্ড সেই জিরোর সাথে যেটাই গুণ হোক না কেন, সেক্ষেত্রে আমি ডিরেক্টলি এটাকে জিরো করে দিতে পারবো। এখানে এক্স ওয়াই জেড তিনটা আছে, সেই জিনিসটা। এখন দেখেন আমি জিনিসটাকে এভাবে লিখতে পারি না, ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এখন যদি আমি আমার ওই নর্মাল টেকনিক ইউজ করি, ফর এক্সাম্পল, আচ্ছা আগে এই দুটোকে আলাদা করি, ওয়াই বাই জেড সরি ওয়াই বাই এক্স ডিভাইডেড বাই জেড বাই এক্স, যেটাকে আলাদা করি, এই আসলো। এখন আমি আবার আগের মতো ওটাকে একটা ফাংশন হিসেবে ধরলাম, এক্স কমা ওয়াই হোয়াট এভার, এক্স কমা ওয়াই কমা জেড হোয়াট এভার, অ্যান্ড দেন কোনটাকে ধরলাম সাইন ইউকে, অ্যান্ড দেন সাইন ইউ, অ্যান্ড দেন ইকুয়াল টু আমার এই মানটা লিখলাম, অ্যান্ড দেন আমি এখানে টি এর মানটা বসাই দিলাম, টি এক্স কমা টি কমা ওয়াই। আপনাদের অনেক জায়গায় হয়তো কেউ ইউজ করা থাকতে পারে, অ্যাগেইন এটা ম্যাটার করে না। অনেক জায়গায় হয়তো ল্যামডাও দেখতে পারেন। এটা জাস্ট আমরা আমাদের পছন্দের মতো একটা মান নিতেছি। সেই ক্ষেত্রে কি হবে? এখানে টি থাকবে, এখানে উপরেও টি থাকবে, অ্যান্ড এখানে ওয়াই বাই এক্স, এই টি টি কাটা যায় অবভিয়াসলি, দেন প্লাস আবার এখানে টি থাকে, আবার এখানে টি থাকে, এই টি টি কাটা যায়, জেড বাই এক্স। তো এখানে কি দেখতেছেন? এখানে কিন্তু কোনো টি থাকতেছে না। তো আমাদের সমস্যাটা কি হলো? এখন আমি কমন কিভাবে নিব? আমি কি বললাম? এখানে একটা জিরো আছে। তার মানে জিরো কখন থাকতে পারে? যখন আমার টি এ এন এর মান জিরো আসবে। এন এর মান জিরো আসবে মানে টি টু দি পাওয়ার জিরো আসবে। টি টু দি পাওয়ার যদি আমি জিরো বলি, কি টি টু দি পাওয়ার জিরো মানে কি ওয়ান, তাই না? তো তাহলেই তো আমি এটা তো আরো ভালো হলো আমার জন্য। সো আমি এখানে কমন নিলাম ওয়াই বাই এক্স প্লাস জেড বাই এক্স। সেই ক্ষেত্রে কি হলো? টি টু দি পাওয়ার জিরো। এটাই আমার হলো। এটাকেই আমি এখন আমার হোমোজেনাস ফাংশন বলতে পারি। এই জিনিসটাকে তো আমি এভাবে লিখতে পারি যে টি টু দি পাওয়ার জিরো, টি টু দি পাওয়ার জিরো, অ্যান্ড দেন সাই অফ ওয়াই বাই এক্স, ওয়াই বাই এক্স কমা জেড বাই এক্স। তো যেহেতু এটা আমার আসছে, সেই ক্ষেত্রে আমি এটাকে এখন একটা হোমোজেনাস ফাংশন বলতে পারি, যেই হোমোজেনাস ফাংশনের ভিতরে এন এর মান জিরো। তো এখন আমি ডিরেক্টলি অয়লার সূত্র বসাই দিই। এখন আমি এটা হচ্ছে সেকেন্ড পেজ মনে করেন, অয়েলের সূত্র যদি আমি বসাই দিই, সেই ক্ষেত্রে কি আসবে দেখেন। অয়েলের সূত্র অনুযায়ী এক্স ডেল এখানে কি ছিল? সাইন ইউ, তাই না? সাইন ইউ ছিল না? ইয়েস, সাইন ইউ ছিল। তাহলে ডেল বাই ডেল এক্স ইন্টু সাইন ইউ, ডেল বাই ডেল এক্স ইন্টু সাইন ইউ প্লাস ওয়াই ডেল বাই ডেল ওয়াই, আবারও সাইন ইউ, অ্যান্ড দেন আবার জেড এর ক্ষেত্রেও সেম, প্লাস জেড
ডেল বাই ডেল জেড ইন্টু সাইন ইউ ইকুয়াল টু আমার কি আসছিল, ইকুয়াল টু কি আসবে আমার জিরো, এরপরে সাইন ইউ থাকবে, বাট ওটা লেখা না লেখা কথা, কারণ যেহেতু জিরো দ্বারা গুণ হইতেছে। সো সেই ক্ষেত্রে কিন্তু আমার প্রমাণ বলতে গেলে হয়ে গেছে, কিন্তু একটা সমস্যা হচ্ছে এখানে আমার কোথাও সাইনের চিহ্ন নাই, সাইন বা সাইনের ডিফারেন্সিয়েশনগুলো যেটা আসবে চিহ্ন নাই। তো সেই ক্ষেত্রেও সমস্যা না, কারণ আমাদের সবগুলাতেই সাইন আছে অ্যান্ড আমরা তার মানে কমন নিয়ে নিতে পারবো। তো প্রথমটার ক্ষেত্রে কি আসবে, প্রথমটার ক্ষেত্রে আমি সাইনকে ডিফারেন্সিয়েট করবো, সাইনকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, পার্শিয়াল ডিফারেন্সিয়েট করলে আমার কজ ইউ আসবে, এক্স এক্স ইন্টু কজ ইউ and then del u by del x, and then পরেরটাও সেম হবে y into cos u and then into del u by del x চেইন রুলের জন্য del u by del y, and then লাস্টের ক্ষেত্রেও সেম আসবে প্লাস cos u and then del u by del z ইকুয়াল টু জিরো। এখন আমি cos u টাকে যদি কমন নেই, আমি যদি cos u টাকে তো ডিরেক্টলি কমন নিতে পারি, তাই না? cos u টাকে যখন কমন নেই তখন আমার এই মানটাই আসবে x প্লাস ডেল ইউ বাই ডেল এক্স, এখান থেকে আমার এই মানটাই আসবে অ্যান্ড দেন ইকুয়াল টু থাকবে জিরো। তাই আমি cos u টাকে এই সাইডে নিয়ে আসি, cos u টাকে যখন আমি এই সাইডে নিয়ে আসবো তখন আমার হবে ডেল বাই ডেল এক্স ইকুয়াল টু ইউ প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই, এখানে একটা এক্স গুণ থাকবে দেন এখানে একটা ওয়াই গুণ থাকবে অ্যান্ড প্লাস জেড ডেল ইউ বাই ডেল জেড ইকুয়াল টু জিরো। আমাদের প্রমাণ কিন্তু এটাই বলছে, এক্স্যাক্টলি এটাই বলছে। সো আমরা এটা এভাবে প্রমাণ করতে পারি। তো এটা ছিল আমাদের হোমোজেনাস ফাংশন। এই চ্যাপ্টারটা খুবই খুবই ইজি যদি আপনি ঠিকমতো বুঝতে পারেন, যদি আপনি হোমোজেনাস প্রমাণ করে টি এর মানটা বের করতে পারেন অ্যাকুরেটলি, সেই ক্ষেত্রে কিন্তু এই চ্যাপ্টারে আপনার কোনো ম্যাথে সমস্যার কথা না, এবং প্রমাণগুলো খুবই ইজি, একই প্যাটার্নে সবগুলো আগে, সবগুলোতে আপনার একটা ট্যান ইউ বা এমন কিছু একটা থাকবে যেটাকে আপনার কমন নিতে হবে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে যে অ্যান্সারটা আসবে সবগুলো সেম হবে, কমন নিতে হবে, দেন কমন নিয়ে সেটাকে ডান পক্ষে নিতে হবে, দেন ডান পক্ষে নেওয়ার পরে আপনার এই আলটিমেট জিনিসটা কোনোভাবে আপনাকে আনতে হবে, আপনার টার্গেট থাকবে যে এই প্রমাণটা আমি করবো। সো ত্রিকোণমিতির ক্ষেত্রে আপনার একটু সূত্রগুলাতে প্রবলেম হতে পারে, সো আমি বলবো যে ত্রিকোণমিতির সূত্রগুলো একবার চেক করে নিন, এছাড়া এই চ্যাপ্টারে প্রবলেম হওয়ার কথা না। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।